গীতা পাঠ আর কোরআন পাঠ দুটোরই কোনো গুরুত্ব নেই। গীতা পাঠ যে কেউ করতে পারেন, গীতা আমাদের শ্রদ্ধেয় ধর্মগ্রন্থ, কিন্তু গীতা পাঠ কোরআন পাঠ নিয়ে যে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, আমরা পুরোপুরি তার বিরুদ্ধে। ব্রিগেডে গতকালই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, আর এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে বলে ঘোষণা করেছেন হুমায়ুন কবির। বিজেপি বরাবরই হিন্দুত্বের রাজনীতি করে আসছে। রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে এবং হাফেজদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব ঘোষণা করেছেন হুমায়ুন কবির। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে। হুমায়ুন কবিরের এই কোরআন পাঠের ঘোষণার পরই এই নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কি বলছেন এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। যারা মুসলমান ভাই বোনেরা আছে তাদের বুঝতে হবে এবং এই প্রজন্মকে অভিভাবকদের শেখাতে হবে, তাদের মনে করিয়ে দিতে হবে কাজী নজরুল ইসলামের কথা, সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজের কথা, এস ওয়াজেদ আলীর কথা। তাহলেই অবস্থার পরিবর্তন হবে। এটা হুমায়ুন কবির এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় এ রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন, কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। উপরের দিল্লির লোকেরা একটা পুতুল খেলার মঞ্চ তৈরি করেছেন, পুতুল খেলার, ধর্মের বিষাক্ত আফিং নিয়ে পুতুল খেলা। তারা এক পক্ষকে দিয়ে উগ্র হিন্দু মার্কেটিং আর কিছু মুখোশ তৈরি করছেন, যারা উগ্র মুসলিম কথা বলে কিছু মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই গোটাটাই সুতোটা টানবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভোট ভাগাভাগির খেলায়। এটা বাংলার মানুষ বুঝে যাচ্ছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।